ভারতের মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে নয়াদিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। গতবার শনিবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। ট্রেনে ওঠার সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়েছেন অনেকেই। রোববার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড়ে দিল্লি রেল স্টেশনের দুটি প্ল্যাটফর্মে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। দিল্লির এলএনজেপি হাসপাতালের চিফ ক্যাজুয়ালিটি মেডিকেল অফিসার প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মকর্তারা প্রাথমিকভাবে জানান, এ ঘটনায় ১০ জন নারী, ৩ শিশু ও ২ জন পুরুষ নিহত হয়েছেন। পরে লেডি হান্টিং হাসপাতালে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ভারতীয় রেলওয়ে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে ১০ লাখ রুপি, গুরুতর আহতের জন্য ২.৫ লাখ রুপি এবং সামান্য আহতদের জন্য ১ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। রেলওয়ে সূত্রের বরাতে এনডিটিভি বলছে, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের ১৩ এবং ১৪ নং প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। ওই দুটি প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হচ্ছিল বলেও যাত্রীদের অভিযোগ রয়েছে। কেউ কেউ দাবি করতে থাকেন, দুটি ট্রেন বাতিল হয়ে গেছে, ফলে ভিড়ের মধ্যে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। অনেকেই দাবি করেন, পথপৃষ্ঠের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় ওই দুই প্ল্যাটফর্মে। যদিও ভারতীয় রেলের দাবি এ সবই গুজব ছিল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লেখেন, পদপিষ্টের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ক্ষতিগ্রস্তদের পাশে আছেন প্রশাসন।